চিন্ময় দাসের পক্ষে আমাদের বারের একজন সদস্য অ্যাডভোকেট অপূর্ব চরণ দাস, যিনি ঢাকাতে প্র্যাকটিস করেছেন, তার নেতৃত্বে 10-12 জনের একটি বিজ্ঞ আইনজীবী দল আজকে মামলা শুনানিতে অংশগ্রহণ করেছেন এবং আমরা জেলা আইনজীবী সমিতির সভাপতি সেক্রেটারি দুজনে ছিলাম। আজকে অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে আসামি পক্ষের আইনজীবীগণ প্রায় আধা ঘন্টার কাছাকাছি তারা দীর্ঘ শুনানি করেছেন এবং তারা তাদের জামিনের বিষয়ের সপক্ষে তাদের অনেক যুক্তি তুলে ধরেছেন। এবং অপরদিকে রাষ্ট্রপক্ষের পিপি, মহানগর পিপি জনাব মফিজুল হক ভূঁইয়া, তিনি বলেছেন যে এটা রাষ্ট্রদ্রোহী মামলা, এই মামলায় সাজা হচ্ছে যাবজ্জীবন এবং এই মামলা বর্তমানে তদন্তাধীন রয়েছেন, অনেক কিছু তথ্য উদ্ঘাটন হবে। উনি বিজ্ঞ আদালতের এই সাবমিশন দেওয়ার কারণে বিজ্ঞ আদালত তার জামিনের মিসকেট যেটা করেছেন সেটা নামঞ্জুর করেছেন, আর অর্থাৎ আসামির জামিন নামঞ্জুর করেছেন। পরবর্তী যদি ওনারা সংক্ষুব্ধ হয় আদালতের আদেশে, তখন ওনারা উচ্চ আদালতে মহামান্য হাইকোর্টে জামিন শুনানি করতে পারবেন। ওনাদের আইনজীবী বলেছিল যে ওদের যে সাবমিশন ছিল সেখানে তিনি বলেছেন যে চিন্ময় দাস নাকি দেশের পতাকা অবমাননা করেনি। এই ক্ষেত্রে মানে ওরা কি বলেছিল, আপনারা কি বলেছিলেন? এখন বিষয় হচ্ছে এটা আপনারা জানেন, এটা আমাদের আইনজীবীদের, আমরা যখন কোনো মামলার পক্ষে বিপক্ষে থাকি, আমাদের আসামি পক্ষে থাকলে আমাদের বক্তব্য থাকে, আসামির বাইরে বিপক্ষে থাকলে, বাদী পক্ষে থাকলে তারও একটা বক্তব্য থাকে। উনি ওনার বক্তব্যে বলেছেন যে উনি এই ঘটনাটার সাথে জড়িত ছিল না, উনি কোনো রাষ্ট্রদ্রোহী ঘটনা করে নাই, যে জাতীয় পতাকার কথা বলছে ওটার সাথে উনি সম্পৃক্ত না, উনি এই ধরনের বক্তব্যগুলো বলেছেন। কিন্তু আমাদের বর্তমান প্রথম বিষয় হচ্ছে মামলার কেস হচ্ছে যে এটা রাষ্ট্রদ্রোহী। এটা পতাকাকে একটা জাতীয় পতাকার উপর আরেকটি তাদের ধর্মীয় গেরুয়া পতাকা ওখানে টাঙানো হয়েছে। এটা হচ্ছে রাষ্ট্র মনে করেছেন, পুলিশ মনে করেছেন, বাদী মনে করেছেন এটা রাষ্ট্র অবমাননা। এই রাষ্ট্র অবমাননার মামলায় পিপি সাহেব সাবমিশন দিয়েছেন, বলেছেন এই মামলার সাজা হচ্ছে যাবজ্জীবন, মামলাটি তদন্তাধীন আছে। উভয় বক্তব্য শুনে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করেছে।